আজ ৭ই নভেম্বর প্রত্যেক ভারতীয়র কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আমরা ভারতীয় হিসেবে যখন ভাবি তখন দেখি যে আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দিন কী কী রয়েছে। 15ই আগস্ট রয়েছে, 26শে জানুয়ারি রয়েছে। তো এই সমস্ত দিনগুলোতে আমরা কি করি? আমরা সাধারণত পতাকা উত্তোলনের মাধ্যমে এই সমস্ত দিনগুলোকে পালন করি। কিন্তু যখন আমরা পতাকা উত্তোলন করি সেই সময় আমরা সমস্বরে একটা ধ্বনি উচ্চারণ করি। সেটা কি? সেটা বন্দে মাতরম। সেই বন্দে মাতরম ধ্বনির আজ জন্মদিন। আর এই বছরটা আরও বেশি করে কেন তাৎপর্যপূর্ণ? তার কারণ এবছর অর্থাৎ 2025 সাল বন্দে মাতরমের ধ্বনির 150তম বর্ষপূর্তি। আর এই দিনটা আজকে সারা ভারতবর্ষে আমরা মহা সমারোহে পালন করছি। সালটা 1875। 1875 সালের 7ই নভেম্বর অর্থাৎ আজকের দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রখ্যাত সাহিত্যিক, বাংলা মায়ের কৃতি সন্তান, তিনি প্রথম রচনা করেন বন্দে মাতরম কবিতা। এই বন্দে মাতরম কবিতাটি যখন রচিত হয় তখন আমাদের সেই পরাধীন ভারত মাতার প্রতি প্রত্যেকটি সন্তানের আরাধনার একটি মন্ত্র হিসেবে কল্পনা করেছিলেন বন্দে মাতরম কবিতাটিকে। পরবর্তী ক্ষেত্রে কালে আরও 7 বছর পর 1875 থেকে আরও 7 বছর অর্থাৎ 1882 সালে তিনি একটি উপন্যাস রচনা করেন, তার নাম আনন্দমঠ, এবং সেই আনন্দমঠেই বন্দে মাতরম কবিতাটিকে তিনি রাখেন তার একটি অংশ হিসেবে। এবার এরপরেই সকল শিক্ষিত ভারতবাসীর কাছে এই বন্দে মাতরম কবিতাটি অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এটি সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল কখন জানেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1896 খ্রিস্টাব্দে, অর্থাৎ বন্দে মাতরম কবিতাটা তৈরি হওয়ার বেশ কয়েক বছর পর তিনি এই বন্দে মাতরম কবিতাটি সুরারোপিত করেন এবং এটি প্রথম গাওয়া হয় কোথায়? প্রথম গাওয়া হয় জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে। সেই জাতীয় কংগ্রেসের অধিবেশনে কবিগুরু নিজেই সে গানটি গেয়েছিলেন। আর এই গাওয়ার পরেই সেটি এত জনপ্রিয় হয়ে ওঠে এবং হয়ে ওঠে সারা ভারতবর্ষের বিপ্লবের, সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম রণধ্বনি। আর এটি আরও বেশি করে রণধ্বনি হিসেবে ব্রিটিশ সরকারের কানে পৌঁছে যায় কখন? যখন 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে। এবং আমরা যখন এখন স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন মুভি দেখি, বিভিন্ন ক্লিপিংসগুলোকে যখন আমরা দেখি, তখন দেখতে পাই যে যখন আমাদের কোনো একজন স্বাধীনতা সংগ্রামী, যখন কোনো বিপ্লবী গ্রেপ্তার হচ্ছেন, তখন তারা সমস্বরে বলছেন বন্দে মাতরম। অর্থাৎ এই বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে আপামর ভারতবাসীর হৃদয়ে দেশপ্রেম জেগে উঠত। বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয়, বন্দে মাতরম শুধুমাত্র একটি কবিতা নয়, বন্দে মাতরম শুধুমাত্র একটি ধ্বনি নয়, বন্দে মাতরম আপামর ভারতবাসীর আবেগের ধ্বনি, আপামর ভারতবাসীর দেশকে দেশ মাতা হিসেবে ভাবার ধ্বনি, আপামর ভারতবাসীর দেশের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের ধ্বনি। আর এই বন্দে মাতরম সারা ভারতবর্ষের সকল স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছে, উদ্বুদ্ধ করেছে দেশমাতৃকার শৃঙ্খলকে ভেঙে দেওয়ার জন্য। আর পরবর্তী ক্ষেত্রে আমরা স্বাধীনতার পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই জনগণমনকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করলাম। কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি যখন আমরা আমাদের সংবিধান গ্রহণ করলাম, তখন সংবিধান সভা ঠিক জনগণমনর মতো অর্থাৎ জাতীয় সঙ্গীতের মতোই এই গানটি অর্থাৎ বন্দে মাতরম গান, সেই গানটিকেও কিন্তু সমমর্যাদা দিলেন এবং আমরা বন্দে মাতরমকে গ্রহণ করলাম জাতীয় গান হিসেবে। অর্থাৎ আমাদের জাতীয় সঙ্গীতের মতো সমমর্যাদা পেল আমাদের জাতীয় গান বন্দে মাতরম। আজকের দিনটি অর্থাৎ 7ই নভেম্বর 2025, 150তম বছর আমরা পেরিয়ে এলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সেই বন্দে মাতরম ধ্বনি, বন্দে মাতরম গান, বন্দে মাতরম কবিতাটিকে নিয়ে। আসুন আজকের দিনটা আমরা পালন করি নিজেদের মতো করে। আমরা আমাদের বাড়ির ছোট বাচ্চাদের জানিয়ে দিই, বিদ্যালয়ের সবকটি বাচ্চাকে জানিয়ে দিই আজকের দিনটির তাৎপর্য। সারাদিনে একবার বলি বন্দে মাতরম। নমস্কার।